হ্যাঁ চলো আমরা 9.2 বাকি ম্যাথগুলো করতে যাচ্ছি। আমাদের ফর্মুলাগুলো আসলে এখানে নতুন কোনো ফর্মুলা নাই, সবই আমাদের ছিল কোথায়, জেনারেল ম্যাথে। তো আমরা কিছু ফর্মুলা ওখানে শিখাইছিলাম, কিছু নিয়ম কানুন শেখানো হয়েছিল, এখানে কিছু বাকি ছিল। এখন সব মিলে আবার একটু দেখাবো, না দেখালেই নয়। দেখো খেয়াল করো যে ফর্মুলা এরকম, এই ফর্মুলাটা আমাদের ব্যবহার হবে আজকে প্রথমেই। সেটা হলো এরকম, log m, এটা নিলাম b, আচ্ছা আর নিলাম b, ওকে, ইনটু log ba, এই b চলে গেল, তাহলে অ্যান্সার হলো কত, log m। কি এই ম্যাথগুলো করানো হয়েছিল তোমাদের, এই ফর্মুলাগুলো জেনারেল ম্যাথেই ছিল, বাট সেখানে ব্যবহারটা হয়েছিল না। কি হয়েছিল না আমার মনে নাই, মনে হয় ব্যবহার হয়েছিল না, কিন্তু হায়ার ম্যাথে আমাদের এখন এটা ইউজ করতে হবে। log m b বেজ a, log of m টু বেজ এত, log of b বেজ এটা। খেয়াল করছো কি, b কেটে গেছে, b কেটে গেল, থাকে কি m a আর এটা থাকে। দেখো b কেটে গেছে, থাকতেছে কি m আর a, উপর থাকে m, নিচে থাকে a। ফর্মুলা মাথায় রাখলে ম্যাথ করা যাবে, বাট ফর্মুলাটা একটু বুঝে নাও তাহলে, ঠিক আছে? এটা কিভাবে করতে হবে ফর্মুলাটা একটু দেখো। আমরা কি করব, আমরা ধরে নেব এটাকে x ধরো, লেফট, অর্থাৎ আমরা এটা প্রুভ করতেছি কিন্তু লেফট। আগে একটু ফর্মুলাটা বুঝে নাও যে আমাদের কি লিখতে হবে সব সময়। m a, এখানে b b, তাহলে b কাটা যাবে, b চলে যাবে, থাকবে কি এই উপরে থাকবে m, আর এখানে বেস a থাকবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো এই ফর্মুলাটা আমরা কিভাবে প্রুফটা করতেছি দেখো। আমরা কনসিডার করলাম এটা x, log of am equals to x, and log of bm দিলাম ওই, পারি লিখতে, ধরলাম আর কি। এখন জানো তো যে এটা log am equals to x তো এখানে আছে, বেজের কারণে আমাকে এটা নিতে হবে log a তো 1, একদম প্রথম ফর্মুলা ছিল এটা, log of a to base a 1, তার মানে x এর সাথে এটা মাল্টিপ্লাই করতেই পারি আমি। এবার এটা পাওয়ার হিসাবে নেব, তো নিলাম একে পাওয়ার হিসাবে, তাহলে log a বেস, এটাকে পাওয়ার হিসাবে নিয়ে নাও, দাও পাওয়ার হিসাবে নিলাম, তাহলে কি দাঁড়ালো log এর পাওয়ার x, আর এখানে থাকে a, এটা পাওয়ার হিসাবে চলে গেল। এটা তোমার জানাতে করছো, অনেক ব্যবহার করছো। এবার log টু বেস a, log টু বেস a ক্যান কমিট করো, তাহলে কমিট করলে কি হয় দেখো, m equals to এর পাওয়ার x হয়, m equals to এর পাওয়ার x হয়ে গেল। এইখানে তো ক্যালকুলেশন করছো, এইখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ালো আমাদের, আবার যেটা গেল log bm, বির কারণে আমরা এখানে নিব log, এটা y থাক, এই বেস বির কারণে b নিব। এখন সেম হলে তো 1, এটা মানে 1, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে পারি আমরা, এটার সাথে এটা মাল্টিপ্লাই আমরা করতেই পারবো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এখন y-টাকে বির পাওয়ার হিসেবে দিয়ে দাও, তাহলে আর log of m টু বেস b আর log of b এর পাওয়ার y টু বেস b, তাহলে log b ক্যান্সেল করে দাও, তাহলে সব m equals to b এর পাওয়ার y। এটা লিখলাম ইকুয়েশন 1, এটা লিখলাম ইকুয়েশন 2। তোমরা কি খেয়াল করছো ইকুয়েশন 1 এন্ড 2 লেফট সাইড ইকুয়াল, তোমরা কি খেয়াল করছো? আমি কিন্তু ফর্মুলা প্রুফ করতেছি, এই ফর্মুলাটা, মানে এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব, এখন অ্যাপ্লাই করব আজকে প্রথম ম্যাথে। তখন আমার বলবো যে স্যার কি করলেন বুঝলাম না, কেন হলো কেন, ঠিক আছে? তো এই কারণে জেনারেল ছিল ফর্মুলাগুলো, এখন আমরা একটু আবার ডিভিশন দিয়ে নিচ্ছি, ফর্মুলার অবস্থা কি দাঁড়ালো। তাহলে m আর এখানে m, তাহলে আমরা কি বলতে পারি দেওয়ার পর কম্পেয়ার যদি করো
এরপর x ইকুয়ালস টু b এর পাওয়ার y পারি লিখতে কম্পেয়ারিং 1 and 2 করলাম কম্পেয়ারিং 1 and 2 কম্পেয়ারিং 1 and 2 করলাম তাহলে আর আমরা কি পেলাম এটার পাওয়ার 1/x দিয়ে ডিভাইড করো এর পাওয়ার x ছিল এটাকে 1/x মাল্টিপ্লাই করলাম তাহলে এখানেও তাই করব b এর পাওয়ার y ছিল এর মাল্টিপ্লাই করছে 1/x পাওয়ার হিসাবে x আর x কাটা গেল x আর x যদি কেটে চলে যায় x আর x যদি কেটে চলে যায় তাহলে কি দাঁড়ায় আমাদের দেখো থাকলো আর a ইকুয়ালস টু b এর পাওয়ার x/y থাক b এর পাওয়ার x/y আমরা পেলাম এটা এখন log of b নিয়ে নাও log of ক্যালকুলেশন আমরা দেখো b এর পাওয়ার পেলাম এটা এখন এখান থেকে আমরা একটা কাজ করব যে log of a নিয়ে নাও log of Sir, b to the power y/x হবে না অবশ্যই অবশ্যই ভেরি গুড ভালো স্টুডেন্ট y/x এখন আমরা log of b নিয়ে নেব আমরা দুই পাশে log of b নিয়ে নাও যদি log of b নিয়ে নাও তাহলে আমরা কি পেয়ে যাব দেখো x/y চলে আসবে আমাদের পাওয়ার হিসাবে আমরা কার পাওয়ার নিয়েছি এটা ওকে b এর পাওয়ার log of b টু দি পাওয়ার বেস a তাহলে এখন আসো এখানে আমরা নিয়ে নিলাম তাহলে আর এখানে log of বেস b হিসাবে নিয়ে নিলাম তাহলে log of a ওকে আমাদের পাওয়ার হিসাবে আসছে এর পাওয়ার আছে x কত আসছিল এর পাওয়ার x আর b এর পাওয়ার আসছিল y তাহলে আমরা এটাকে ডিভাইড করলাম ডিভাইড এটা না দিয়ে শোনো y দিয়ে ডিভাইড করি আমরা কারণ আমাদের এখানে যদি আমরা log of b টু দি পাওয়ার বেস a আমাদের আছে কিন্তু এখানে তো যাই পরে আছে m log of a নিয়ে নাও সমস্যা নেই একই হবে log of b আমার a তো আছে তাহলে আমরা এখানে এটা নিতে পারি log of a চেঞ্জ করার দরকার নাই একইভাবে করে গেলে হবে এই বেস a নিলাম log of a নিয়ে নিচ্ছি আমরা কারণ log of a এখানে আছে আমাদের তাহলে ওকে আমরা বোথ সাইডে log of a y/x আমরা কি নিয়েছি বুঝতে পারছো আবার একটু দেখে নাও log of a নিয়েছি কারণ এটা 1 হয়ে যাবে এখন আর আমাদের এখানে log of b বেস a আছে এই কারণে নিয়েছি কারণ log b এর সাথে আমার এটাকে রাখতে হবে বুঝতে পারছো log b এর সাথে আমাদের এটা রাখতে হবে এই কারণে আমি log of a নিয়ে নিয়েছি log of a আমার log of কি বেস a নিয়েছি প্রত্যেকটার সাথে অ্যাড করে দিয়েছি তাহলে এখন আসলো এই পাওয়ারটা সামনে চলে আসবে আর যখন আমি এটা নিলাম তখন আমাদের কি দাঁড়ালো বলো এটা যখন আমরা নিয়েছি এখানে তাহলে এটা 1 হয়ে গেছে এই পাশটা 1 এটা 1 হয়ে গেল আর এটা পাওয়ার এখানে চলে আসছে y/x log of b log of b আমার এখানে আছে এটা কোনো ব্যাপার না এই x টা এই পাশে নিয়ে আসো এই x টা এই পাশে নিয়ে আসলে কি হয় তাহলে x = y into log of b এখন y কে আর x কে দিয়ে দাও x মানে কে এটা তাহলে আর log of m এটা equals to y মানে কোনটা এটা log of m b into log of দেখো আমাদের গ্রুপটা চলে আসছে log of এটা তার সাথে আছে এটা দেখো এটা equals to গ্রুপটা আমরা পেয়ে গেছি দেখো ওকে এরপর চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব কি আমরা একটু সাইডটা চেঞ্জ করে দিলাম তাহলে দেয়ারফর এটা আগে লিখলাম log of m to base b into log of b to base a
ই কস তাহলে বি চলে যাবে, শুধু থাকবে এটা, এই যে আসলে লগ অফ কত। এখন আসো এখান থেকে আরো দুইটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাগুলো প্রুফ করব এই জায়গা থেকে, যেগুলো আমরা ইউজ করব পরে ম্যাথে করব, প্রুফটা করে আসলে আমাদের জন্য ভালো হয়। দেখো এই যে তার মানে বি চলে গেছে, এম আর এ থেকে গেছে। আচ্ছা ওইটাই থাকলো। এখন এখন আমাদের ফর্মুলা, বাকি ফর্মুলা এরকম, আমি ফর্মুলা নাম্বার 2 লিখে দিলাম, আমি পরে প্রুফ করে দিচ্ছি সাথে সাথে। এখন দেখো লগ অফ এ বি ইনটু লগ অফ বি এ ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু 1। আমাদের ম্যাথে এটা ইউজ করা লাগবে। দেখো এ আর এ চলে গেল, বি আর বি চলে গেল, থাকলো কত 1। এ চলে যায়, বি চলে গেছে, শেষ, তাহলে 1 থাকছে। এটাকে আবার এইভাবে লিখতে পারি, ওটা আমি প্রুফ করে দেখা গেছে, উপর থেকে প্রুফ হয়ে যাবে। log a b equals to 1 by log b a। দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, a b b a, এমসিকিউ তে আসবে কিন্তু a b কে, দেখো a b b a, log of a to base b, log of b to base a। দেখো বেস আর ভ্যালুর ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এখন যা ইন্টারচেঞ্জ, এখন দেখো এটা আমরা একটু করব, আগে এই গ্রুপটা করে দিই যে এটা ইকুয়ালস টু কি করে 1 হয়। আমরা জাস্ট ওই উপরের ফর্মুলা থেকে প্রুফ করা যাবে এটা, সেটা হলো এরকম, লেট m ইকুয়ালস টু a, m এর জায়গায় a নিয়ে নাও, ব্যাস, তাহলে আমরা এই ফর্মুলাতে গেলাম। তাহলে সব log of a b ইনটু এখানে তো যা আছে তাই b a। এখন এখানে log কি করলাম, m ইকুয়ালস টু a ধরছি, তাহলে m এর জায়গায় a দিয়ে দাও, a এটা 1। তাহলে log of ab into log of ba equals to 1। দেখো এখন তো বুঝতে পারছো, এই ফর্মুলা তো দেখো a আর a চলে গেল, b চলে গেছে, আগে তো শুধু b গিয়েছিল, এই যে b আর b ক্যান্সেল হয়েছে, এখন a ও আর চলে গেছে। এখন a দেখো এখানে এখানে তাও সেটা চলে গেছে। তার মানে পরের ফর্মুলাটা হিসাবে এইভাবে এমসিকিউ তোমাদের আসতে পারে, ওই সম অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। দেখো ab equals to 1 by log of b to the base a। দেখো বেস আর ভ্যালুর ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাই এটা কি 2 নাম্বার ম্যাথ? আরে বাবা কোনো ম্যাথ না, আর আমি বললাম না ফর্মুলা আমরা ইউজ করব একটু পরে। কি বললাম এতক্ষণ? দ্য ফর্মুলা। তা কি বললাম এতক্ষণ? যে এটা যখন এটা কাটা যাবে, এটার সাথে এই কাটা যাবে, বির সাথে বি কাটা যাবে, লিখবো আমরা 1। ম্যাথের ভিতরে এগুলো অ্যাপ্লাই করব, যেখানে এখানে এখানে ইকুয়াল পারলে বাদ দিব, শুধু এটা এটা লিখবো। আবার এইটা এটা ইকুয়াল, এটা এটা ইকুয়াল করে সাথে তো 1 লিখে দেবো, খেয়াল থাকবে। ফর্মুলাটা এক্সটেনশনও আছে, এক্সটেনশন মানে বুঝছো, আরো যদি বেশি মাল্টিপ্লাই করতে করতে যাবো তাও একই হবে। আমি একটু দেখাই দিতাম, যদি এরকম হয়ে যায় তাও একই চলতে থাকবে। এরকম দেখে নাও, log of m b into log of bc into log of ca। কি হয়েছে দেখছো, এখান থেকে b গেছে, এখান থেকে c গেল, তাহলে অ্যানসার আমার কি হবে, উপরে m বেঁচে আছে, log of m। বুঝতে পারছো, এরকম তো আরো বেশি দেয়, ততগুলো বাদ যাবে, একটা একটা বাদ যাবে, আর শেষে যে দুইটা থাকবে সে দুটো থেকে যাবে। ক্লিয়ার? আর এইবার যদি এরকম হয়, এই যে দেখো এ এখন 1 হয়ে যাবে, এম এর জায়গায় কে দিলাম, এখন বুঝতে পারছো m ইকুয়ালস টু a, তাহলে a 1 হয়ে গেল। দেখো ঘটনা কি করছে, a এর সাথে a গেছে, b এর সাথে b, আর c এর সাথে c। মানে একটু আগে ছিল কিন্তু m, এখানে m ছিল, এখানে কি ছিল, log কত m a ছিল, তাহলে m ইকুয়ালস টু a ধরলাম, তাহলে a আর a মিলে 1 হয়ে গেছে, তাহলে m যে a দিলাম আমরা, m ইকুয়ালস টু আমরা a দিয়ে দিলাম, তাহলে এটা 1 হয়ে গেল, সাথে সাথে এটা 1 হয়ে গেছে। আর 1 হলে দেখো ঘটনা কি ঘটেছে, এমসিকিউ তে আসতে পারবে না, এগুলো যদি দেখাচ্ছি, এটার সাথে s চলে গেছে, b এর সাথে b, c এর সাথে c, আর আগে কি ছিল না, m আর a থেকে ছিল। চলো এখন এরপরে আমরা
বাকি কাজগুলো করবো, দেখো কিভাবে। এখন আমরা ম্যাথে যাই, কারণ এখন এই ম্যাথে আমরা এটা অ্যাপ্লাই করবো, এই জন্য আমি লিখে নিলাম ফর্মুলা দুইটা। এখন 6 এর 3 2 পর্যন্ত হয়েছিল, 2 পর্যন্ত হয়েছিল। এখন 3 থেকে আমরা শুরু করলাম, চলো। ওকে, চলো 3 থেকে 6 এর 3 থেকে আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, 6 এর 3। ওকে, দেখো সেখানে এই ম্যাথটা আছে, এই জন্য আমি বললাম না যে আমার এই কারণে আমার লাগবে, এই জন্য আমি লিখে নিয়েছি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ওকে, দেখো লগ রুট এ, এখানে আছে বি, log of root b c, log of root c a equals to 8 প্রুফ করতে হবে আমাদের। তাহলে আমরা কিভাবে কাজটা করব দেখো, log of root a root b তার স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার আর b কেটে b থাকে, ইনটু log of root b root c স্কয়ার, কারণ স্কয়ার রুট কেটে c থাকে, দেখো এটা b এখানে থাকে। তাহলে এখন দেখো log of root c root a, এটা স্কয়ার, দেখো কারণ এটা স্কয়ার করলে এটা কেটে যায়। এখন সব পাওয়ারটা সামনে চলে আসবে, সবার পাওয়ারটা সামনে চলে আসলো এখানে। তাহলে ইকুয়ালস টু 2 log of root a root b, এখানে পাওয়ার এই 2, এটা 2 না পাওয়ারটা এখানে চলে আসবে 2 log of root c root b, 2 এখানে গেল, log of root c root। এখন যদি তুমি একবারেই করতে চাও তাও কিন্তু আর নয়, দেখো এইটার সাথে এইটা যায়, এইটার সাথে এটা যায়, এইটার সাথে এটা যায়, সব মিলে রেজাল্ট হয়। আগে 2 গুলো মাল্টিপ্লাই করে সামনে নিয়ে আসো, এই যে পাওয়ার এখানে নিয়ে আসো, বুঝতে পারছো তো? তাহলে 2 আর 2 তিনটা একটু মাল্টিপ্লাই করলে কত হয়? 8 আর log of আগে দুইটা করে, তিনটা করতে পারো একসাথে। এই দুইটা যদি করো তাহলে কি হয়? এই b আর এই b চলে যায়, রুট b চলে যায়, থাকে কত? উপরে থাকে রুট c, এখানে থাকে রুট a, এই দুইটা মিলে। আর এখানে থাকতেছে কত? log root a root c। আমরা যেটা করেছি সেটা একটু লিখবো, since log of ma mb আর log of bm ba, তাহলে b চলে যায়, থাকে কত? log of m টু base a, এটা থাকে। একটু আগে ফর্মুলাটা আমি শিখে আসছি তোমাদের, দেখো এখানে m থেকে গেল আর b চলে গেল, এখানে a থাকছে, সেটা আমরা এই প্রথম দুটাতে অ্যাপ্লাই করছি, এই দুটাতে, এইটা আর এটা। এরপর আসো এখানে, এই যে সব গেছে, অন হয়ে গেছে, রুট c রুট a, তাহলে ইকুয়ালস টু 8 ইনটু 1। এখন সাইড নোটের কথাগুলো আমাদের লিখতে হবে, কি লিখতে হবে বুঝতে পারছো? যে ওকে log ab ইনটু log ba ইকুয়ালস টু 1, ফর্মুলাটা লিখলাম আমরা। এই যে রুট c গেল, রুট a 1, তাহলে ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 8, ইকুয়ালস টু 8, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড শো। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? রুট c কাছে রুট a, এই যে ফর্মুলা ab ba, একটু আগে আমি প্রুফ করে দেখে আসছি, কারণ এই দুটো ফর্মুলা আমি জয়েন করতে মনে হয় মেবি প্রুফ করেছিলাম না, কারণ ওখানে অ্যাপ্লিকেশন ছিল না, ঠিক আছে? আর মধ্যে অ্যাপ্লিকেশন আছে। এরপরে চলো তাহলে আমরা সামনে কাজে গেলাম। দেখো আমাদের কাজ কি হলো, 6 ঠিক আছে 4। ওকে 4 এ দেখো, আরে পাওয়ারের পর পাওয়ার, লেফট হ্যান্ড সাইড log a log base a
আরেকটা লগ আছে নাকি? হ্যাঁ, লগ বেজে এ এ এ বি, তিনটা এ, এখানে পরপর তিনটা এ আছে, তারপরে পাওয়ার বি আছে। এখন খেয়াল করো এইটার পাওয়ার কি আছে এই পর্যন্ত, এর উপরগুলো কিন্তু পাওয়ার, এখান থেকে দেখো সোজা এ বাদ, উপরগুলো পাওয়ার, তাহলে এগুলো কোথায় চলে আসবে? এখানে চলে আসবে একদম, এই তিনটা সোজা, এই তিনটা পাওয়ার, তো এই তিনটা এর পাওয়ার, এই তিনটা এখানে চলে আসবে। আমি একটু ঘুরে রেখে দিলাম জাস্ট। তাহলে যদি চলে আসে তাহলে এ লগ এই যে তিনটা এখানে চলে আসবে, একদম সোজা পাওয়ারটা এখানে চলে আসে। তাহলে চলে আসবে কোথায়? এ এ বি, বুঝতে পারছো? লগ এ লগ টু বেজ এ, আর কতটুকু চলে আসছে? এটা এই যে এ এর পরে পাওয়ার বি এখানে চলে আসছে। আর এখানে কি আছে? লগ, দেখো বুঝতে পারছো কিনা? এইটুকু আমাদের চলে আসছে, এই জায়গাটুকু আমি এবার বাদ দিলাম, এই দিকে আমাদের এতটুকু চলে আসছে এইখানে। দেখো এ এ তার পাওয়ার বি, এ এ তার পাওয়ার বি, এখানে কিছু ছিল না, কিন্তু ছিল কি? কিছু ছিল না, দেখো শুধু এখানে এসে বসছে পিছনে। এটা কিন্তু 1, এটা 1। আবার কি হবে? পাওয়ার, এটার পাওয়ার কতটুকু বলো তো? লগ এটার পাওয়ার কিন্তু এই পর্যন্ত, এই দুইটা, তাহলে এই দুইটা এখানে চলে যাবে, এ আর এর পাওয়ার বি, এ এর পাওয়ার বি, এই দুইটাকে আমরা এখানে নিয়ে চলে যাব। লগ এ পাওয়ার বি, আর এটা তো থাকলোই, আর এখানে যে এসে থাকতেছে কি? এ এ। ওকে, বুঝতে পারছো? এই দুইটা পাওয়ার, এর পাওয়ার এতটুকু পাওয়ার হিসাবে এখানে চলে আসছে, আর এই এ তো এখানে ছিল। এখন এটা তো 1, এটা ইকুয়ালস টু 1 লিখে দাও, সাইড নোট দিয়ে লিখতে পারো সেন্স log a টু বেজ a ইকুয়ালস টু 1। এখন এটা আবার 1, আর এখান থেকে এটার পাওয়ার কত? এর পাওয়ার আছে b, b চলে আসলো এখানে, তাহলে এখানে b log a a, এটা কিন্তু 1, এটা 1। সাইড নোট আবার একই জিনিস লিখতে পারো সেন্স, বুঝতে পারছো? সাইড নোটে লিখে দিতে পারো সেন্স log a a equals to 1। দেখো স্যার থার্ড লাইনে কি করলেন আরেকবার বলেন না? এটা থার্ড লাইন, এটা আছে, এটা তো 1, এটা মানে 1, আর এটার পাওয়ার কত? এতটুকু। সে কোথায় আসলো? এই পাওয়ারটা কোথায় চলে আসছে? এতটুকু এখানে চলে আসছে, এই যে এখানে ছিল, এখানে চলে আসছে। প্রথম দিকে বুঝিয়ে দিতে পারবে না তো? ক্লিয়ার? এটার পাওয়ারটা এখানে চলে আসলো, পাওয়ারটা তার পিছনে চলে আসবে সাথে সাথে ভেঙে, তো সেটা চলে আসছে যে এটা, আর এটা তো আমি 1 লিখে দিয়েছি, আর এখানে থাকছে কত? log of a টু বেজ a, আর এই পাওয়ারটা তো এখানে চলে আসছে। এবার এই পাওয়ার বি সে আবার এখানে চলে গেল, আবার এটা আবার 1 লিখে দিয়েছেন, এই যে এটা আবার 1, তাহলে শুধু বি থাকতেছে 1 ইনটু 1 ইনটু 1, তাহলে সব মিলে কত হয়েছে? বি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো কিনা? আসলে লগ তো হাফ ইয়ারের সময় করেছিলাম, কিছুটা ভুলে গেছো আমি জানি, স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। দেখো কাহিনী এখন চলো, বুঝতে পেরেছো? এখন এবার 7 নম্বরে চলো, আমাদের 9.27 পর্যন্ত আছে। আমরা ক্রিয়েটিভিটির পার্ট আগে করাবো, আর এমসিকিউ এর জন্য তো এমসিকিউ বুঝাবো, চ্যাপ্টারগুলো বাকি যেগুলো যে বাকি আছে সেগুলো, বাট এমসিকিউ ফ্রাইডেতে আবার পরীক্ষা না শুরু করবো তোমাদের, 2টা করে এমসিকিউ পরীক্ষা নেবো তোমাদের ফ্রাইডেতে। এমসিকিউ বেশি করে পরীক্ষা দিতে হবে, পারলে আমি এমসিকিউ করাতাম, অন্য ক্লাসের এমসিকিউই করাই, জানো না। 7 এর কত? 1। চলো 7 শুরু করলাম। লেট log of k b minus c equals to log of k b c minus a, log of k, okay, a minus b, আমরা এটা equals to p ধরলাম, যা খুশি ধরতে পারো, এটা দেওয়া ছিল কোশ্চেনে, তো এটা equals to p ধরলাম।
তাহলে বলো যদি আমরা এটা p কনসিডার করে নেই, নিলাম এটা ইকুয়ালস টু p কনসিডার, তো p যদি কনসিডার করে ফেলেছি আমরা, তাহলে আমরা বলতে পারবো এটা ইকুয়ালস টু p, এটা ইকুয়ালস টু p, এটা ইকুয়ালস টু p, এটা ইকুয়ালস টু p। বুঝতে পারছো? এটা ফার্স্ট পার্ট ইকুয়ালস টু p, সেকেন্ড পার্ট এটা ইকুয়ালস টু p, থার্ড পার্ট এটা ইকুয়ালস টু p। তাহলে এটা যদি p বলি তাহলে এটা কি মাল্টিপ্লাই হয়ে এদিকে চলে যাবে। তাহলে সো log of a to base a এইটা ইকুয়ালস টু, তাহলে এটা p এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে বেসিক্যালি। তাহলে p ইনটু b মাইনাস c। এখন খেয়াল করো পূর্বে আমাদের a এর পাওয়ার a আছে, পূর্বে কি আছে a এর পাওয়ার a, তাহলে এখানে a আছে, তাহলে যদি আমি এখানে a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে a এর পাওয়ার a যাবে, না হলে যাবে না এর পাওয়ার। এখানে তো a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে a পরবর্তীতে পাওয়ার হিসেবে চলে যাবে, আবার পাওয়ার যখন চলে আসে তখন পাওয়ার চলে যায় উপরে যায়। তাহলে চলো আর আমি a দিয়ে মাল্টিপ্লাই করলাম a log k a, কেন a দিয়ে মাল্টিপ্লাই করলাম? কারণ এরপর আমি এটাকে এর পাওয়ার হিসেবে নিতে পারবো, না হলে পারবো না। এখন যদি আমি a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে a b আর এখানে c a হলো, মাল্টিপ্লাইটা একবার করে দিলাম ও একটু পরে। এবার এটাকে পাওয়ার হিসেবে নিয়ে গেলাম, তাহলে log k এর পাওয়ার a ইকুয়ালস টু p of ab minus ca, এটা ইকুয়েশন নাও। বুঝতে পারছো? এই দেখো এখানে a দিয়ে মাল্টিপ্লাই করার অর্থ আছে এর পাওয়ার হিসেবে চলে যাবে, না হলে কিন্তু এর পাওয়ার হিসেবে এ যেত না। ঠিক আছে, সেকেন্ড পার্টে যাও, এটা ইকুয়ালস টু p, তাহলে সো আমরা এটা নিব এই c মাইনাস a p এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে সো আমরা পাবো কি log of b to base k equals to p এর সাথে মাল্টিপ্লাই হবে এটা c মাইনাস a। এখনো দেব না, এখন আমাদের প্রুফে আবার দেখো b এর পাওয়ার b আছে, তো প্রুফে যদি b এর পাওয়ার b থাকে তাহলে এখানে b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না হলে তো আমি পাওয়ার হিসেবে পাবো না b কে। b দিয়ে মাল্টিপ্লাই না করলে b এর পাওয়ার হিসেবে যাবে না সে। তাহলে চলো b দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাইং বোথ সাইডস b এজ এ b log of k b, তাহলে p bc minus ab, আমরা b দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই b, তাহলে bc আর ab যেহেতু b দিয়ে মাল্টিপ্লাই করছি আর b এখানে মাল্টিপ্লাই করব, এখন b এর পাওয়ার হিসেবে চলে যাবে সে। তাহলে b log of, দেখো log of b এর পাওয়ার b, এটা কে হলো p of bc minus ab। যদি সমস্যা তাহলে একবার b রাখো এখানে, তারপর a রাখো, রাখি মাল্টিপ্লাই করো, এখানে b রেখে তারপর পরের লাইনে মাল্টিপ্লাই করো। ইকুয়েশন 2 এরপর আসো সামনের দিকে আসো, থার্ড পার্ট মানে এটা ইকুয়ালস টু p। তাহলে স log kc equals to p a minus b, দেখো kc a minus b। বুঝতে পারছো? এখন আমার প্রুফে কিন্তু c এর পাওয়ার c আছে, তাহলে c দিয়ে না মাল্টিপ্লাই করলে পাওয়ার পাবো না, তাহলে আমি c দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম c log, এখন c দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে pc p a minus b আর ইনটু c। আচ্ছা রাখো একবার মাল্টিপ্লাইটা, তাহলে এখন এটা পাওয়ার হিসেবে চলে গেল log k c এর পাওয়ার c, আর এটা কি হলো p থাকলো c a minus bc। দিস ইজ ইকুয়েশন 3। দেখো কার বুঝতে সমস্যা? এখন এই তিনটা ইকুয়েশন আমরা অ্যাড করে দেব, দিলেই ম্যাথ শেষ হয়ে যাবে। আর কেন নিয়েছি? কারণ প্রুফে a এর পাওয়ার a আছে, b এর পাওয়ার b আছে, c এর পাওয়ার c আছে, এজন্য এটা মাল্টিপ্লাই করা লাগছে। এখন অ্যাডিং 1 plus 2 plus 3, দেখো 1 2 and 3 আমরা অ্যাড করলাম, তো যদি 1 2 and 3 আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাই? দেখো 1 2 and 3 এই তিনটা আমরা অ্যাড করলাম, তাহলে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কাজ হবে কি, আমরা
এখানে লিখবো না উপরে লিখবো? লিখি, ইচ্ছা। ওকে, তাহলে অ্যাড করো। প্রথমে এটা লিখলাম, উপরেই লিখি, কারণ এখানে একটু স্পেসে ধরানো একটু মুশকিল হয়ে পড়বে। আমরা উপরে লিখি, চমৎকার হবে তাহলে। এখন দেখো আমরা এটা অ্যাড করতেছি। এখন অ্যাড করলে কিভাবে অ্যাড করব? প্রথমে এটা লিখব, এটা। তাহলে ওকে, সব log of a power a to base k plus log of b power b to base k plus log of c power c to base k। লেফট হ্যান্ড সাইডটা প্লাস হয়ে গেছে। এখন রাইট হ্যান্ড সাইড p, p এর সাথে কত আছে? ab minus ca। পরেরটাতে p, bc ab, bc minus ab। পরেরটাতে p, ca minus bc। হ্যাঁ, অ্যাড করলাম। এখন তোমরা কি জানো যে অ্যাড থাকলে মাল্টিপ্লিকেশনে যে লগ তিনটা অ্যাড আছে? দেখো, তিনটা লগই আমাদের অ্যাড আছে। তো তিনটা লগ যদি অ্যাড থাকে তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে আর লগ কে একটা দিলাম, এরপর এ, বির পর বি, সির পর সি। এই যে মাল্টিপ্লাই হয়ে গেল। কারণ জানো তো মাল্টিপ্লাই থাকলে অ্যাড হয়। এটা আমি আগে গতদিন ফর্মুলাতে দেখাইছি তোমাদের, অ্যাড হয়ে যায়। এখন এখান থেকে পি কমন নাও। যদি আমরা পি কমন নিলি তাহলে এ বি মাইনাস সি এ, বিসি মাইনাস এ বি, সি এ মাইনাস বিসি। এ বির সাথে এ বি, সি এর সাথে সি এ চলে গেল, আর বিসির সাথে বিসি। তাহলে ইকুয়ালস টু 0 হয়ে গেছে। তাহলে ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি 0। তাহলে আর আমরা কি পেলাম? log of k এর পর a, b এর পর b, c এর পর c। দেখো, যে জিনিসটা আমরা পেলাম সেটা হলো এটা। দেখো, k এরপর আর log 0 কত? for any base log 1 0, for any base log 1 0, log 1 0। তাহলে log কে বাদ দাও, এবার তো log কমিট, এবার তো log কমিট হবে। তাহলে সব আর 0 log 1 0 কোনটা বোঝো নাই? এটা একই, এটা কাটার পর এটা 0 হয়ে গেছে, এটা 0, তাহলে 0 হয়েছে। তাহলে log 1 0 for any base কেন 0? জানার তো দেখাইছিলাম log 1 কেন 0 হয়, পুরো ওই সেই সিরিজ দেখাইছিলাম। log যে একটা এক্সপ্রেশন দিয়ে তৈরি, একদম ওটা দেখানো হয়েছিল। যদি ভিডিওগুলো থেকে থাকে তাহলে তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবে। ইউটিউবে কোনো নাই, গ্রুপে আছে। মেবি ইউটিউবে আছে কিনা জানি না, 4.9 ইউটিউবে গ্রুপে আছে। তাহলে এখন দেখো, তাহলে এরপর এ, বির পর বি, সির পর সি ফার্স্ট ওয়ান প্রুফ। দেখো, এরপর এ, বির পর বি, এ ফার্স্ট ওয়ান, এটাই প্রুফ। এখন চলো 7 এর 2, 7 এর 2 তে দেখো কতগুলো ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে 7 এর 2 তে। 7 এর 2, 2 এর আবার 1 আছে। আগের মতন লেফট, ঠিক আগের মতন আমরা কাজ করব, লেফট। ওকে, কত নাম্বার বললাম? হ্যাঁ, লেফট log to base k y minus z equals to log of b to base k, এটা equals to by z minus x, k এটা হচ্ছে c, x minus y equals to আগের মতন ধরো কি, লেফট দেখে নাও। ওকে, yz zx xy। এখন দেখো, তাহলে আমরা এটা ইকুয়ালস টু বলতে পারবো p, বলার অধিকার আমাদের আছে, এত ইকুয়ালস টু p। তাহলে সব log of k a ইকুয়ালস টু, এটা a p এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। দেখো, ফার্স্ট পার্ট ইকুয়ালস টু p,
তাহলে এটা যাবে p এর সাথে মাল্টিপ্লাই, সেকেন্ড পার্ট ইকুয়ালস টু p, তাহলে এটা p এর সাথে তখন মাল্টিপ্লাই হবে, থার্ড পার্ট ইকুয়ালস টু p, এটার সাথে p মাল্টিপ্লাই হবে, তাহলে একবার আমি লিখে দিলাম p এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে y মাইনাস z। এখন খেয়াল করো প্রুফে আমাদের এর পাওয়ার y প্লাস z আছে, কি আছে, এর পাওয়ার আছে এটা, তাহলে এটা যদি মাল্টিপ্লাই না করলে আমি তাকে পাওয়ার হিসেবে নিতে পারবো না, এটা আছে, তাহলে এখন আমরা মাল্টিপ্লাই করব y প্লাস z দিয়ে মাল্টিপ্লাই করছি আমি, কারণ নাহলে পাওয়ার হিসেবে নিতে পারবো না, এর পাওয়ার ইকুয়ালস টু p y মাইনাস z, তাহলে y প্লাস z দিয়ে দেখো মাল্টিপ্লাই করছি, y প্লাস z দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে আর এটা পাওয়ার হিসেবে নিয়ে নাও log of k এর পাওয়ার y প্লাস z, এই যে দেখো এর পাওয়ার y প্লাস z, আর এর পাওয়ার y প্লাস z ছিল এই কারণেই আমরা এটা মাল্টিপ্লাই করতেছিলাম, আর নাহলে করতাম না। কেন মাল্টিপ্লাই করছি বুঝতে পারছো, কারণ এর পাওয়ার আছে এটা, তাহলে মাল্টিপ্লাই না করলে আমরা এই পাওয়ার হিসেবে তাকে নিতে পারবো না, যা থাকবে তাই মাল্টিপ্লাই করতে হবে, কারণ তাহলে আমরা পাওয়ার হিসেবে নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারা যাবে না। এখন আসো ইকুয়ালস টু p, এখানে একটা ফর্মুলা পড়ে গেছে, কি সেটা, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, ইকুয়েশন 1। এরপরে দেখো আবার সেকেন্ড পার্টে গেলাম, তাহলে এটা ইকুয়ালস টু p, তাহলে এটা p এর সাথে মাল্টিপ্লাই যাবে, তাহলে এটা লিখবো আগে log, তাহলে log of কি থাকলো, log of b টু বেস k ইকুয়ালস টু p এর সাথে মাল্টিপ্লাই হলো z মাইনাস x, z মাইনাস x। এখন b এর পাওয়ার আছে, দেখো b এর পাওয়ার আছে z প্লাস x, তাহলে বলো, তাহলে এখানে z প্লাস x না মাল্টিপ্লাই করলে তো আমি b এর পাওয়ার হিসেবে তাকে পাবো না, তাহলে আমরা z প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করব, z প্লাস x log of b টু বেস k, তাহলে p z মাইনাস x আর z প্লাস x। কেন মাল্টিপ্লাই করলাম বুঝতে পেরেছো তো, নাহলে আমি পাওয়ার হিসেবে তাকে পাবো না, তাহলে b এর পাওয়ার এটা পাবো আমি z, তাহলে আর তাহলে এটাকে পাওয়ার হিসেবে zx কে b এর পাওয়ার হিসেবে নিয়ে যাও, তাহলে log b এর পাওয়ার z প্লাস x টু বেস k, আর এখানে কি হলো তাহলে a মাইনাস b a প্লাস b, তাহলে a স্কয়ার b স্কয়ার, p এর সাথে z স্কয়ার মাইনাস x স্কয়ার হলো, ইকুয়েশন 2। দেখো z মাইনাস x z প্লাস x, তাহলে এখানে আবার ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো মজার ঘটনা, এদিকে পাওয়ার যাচ্ছে আর এদিকে ফর্মুলা পড়ে যাচ্ছে, আবার দেওয়ার পর এইটা থার্ড পার্ট ইকুয়ালস টু p, তাহলে log c k ইকুয়ালস টু p এর পাওয়ার x p into x minus 1। এখন আমাদের প্রুফে কি আছে দেখো, c এর পাওয়ার আছে x plus y, একটু খেয়াল করো, পাওয়ার আছে c এর পাওয়ার x plus y, তাহলে আমরা x plus y দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ যদি মাল্টিপ্লাই না করি তাহলে c এর পাওয়ার হিসেবে তাকে পাবো না, তো c এর পাওয়ার হিসেবে পেতে হলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, আদারওয়াইজ হবে না। চলো ওকে, তাহলে আমরা এখন সেই কাজগুলোই করব, আমরা x প্লাস y দিয়ে মাল্টিপ্লাই করে দেব, চলো তাহলে আর x প্লাস y দিয়ে মাল্টিপ্লাই করতেছি log of বেস k, তাহলে p এর পাওয়ার x মাইনাস y x প্লাস y দিয়ে মাল্টিপ্লাই করলাম আমরা, তাহলে ওকে। যদি আমরা এটা মাল্টিপ্লাই করলাম, কেন করলাম, যেহেতু c এর পাওয়ার আছে, এটা c এর পাওয়ার থাকার কারণে এটা মাল্টিপ্লাই করেছিলাম, না হলে করতাম না। ওকে, তাহলে এটা পাওয়ার হিসেবে দিয়ে দাও,
তাহলে log of c এর পাওয়ার x প্লাস y টু বেস k, এখানে কিন্তু ফর্মুলা পড়ে গেছে p কত x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়েশন 3। এখন আমরা অ্যাড করব 1, তাহলে 1 প্লাস 2 প্লাস 3। এখন এই তিনটা ইকুয়েশন চলো অ্যাড করে দিলাম। যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি পাবো দেখো, 1 2 and 3 তিনটে আমরা অ্যাড করব। তো আমি উপরে লিখতেছি, এখানে ধরবে না এই জন্য। এখন এই তিনটা যদি অ্যাড করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে প্রথমে এখানে আসো log of এর পাওয়ার y প্লাস z টু বেস k প্লাস এখানে আসো এই যে 2 log of b এর পাওয়ার z প্লাস x টু বেস k প্লাস লাস্ট এটা log of c এর পাওয়ার টু বেস k, আর p এর সাথে কত আছে প্রথমে y স্কয়ার z স্কয়ার মাইনাস z স্কয়ার। এখানে কত আছে, p এর সাথে আছে কত z স্কয়ার x স্কয়ার, লাস্ট ওয়ান p এর সাথে x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো অ্যাড করেছি, অ্যাড করলে আমরা এই লেফট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড প্রথমে অ্যাড করে নিয়েছি। এরপরে p এটা p এর সাথে এটা আছে অ্যাড করলাম, আবার p এর সাথে এটা আছে অ্যাড করে দিছি আমরা। এই তিনটা অ্যাড করে রেখে দিলাম, p কমন নেব, দিলে কেটে ওটা 0 হয়ে যাবে। আর এখানে আবার ফর্মুলা পড়ে গেছে দেখো, প্লাস আছে, লগে প্লাস করলে কি হয় জানো তো, মাল্টিপ্লাই হয়ে যাবে। লগে প্লাস ক্লোজ করে দিলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এখন ওটা মাল্টিপ্লাই করে দেব আমরা। তো যদি এটা মাল্টিপ্লাই করি log k রাখলাম, এরপর y প্লাস z, b এর পাওয়ার z প্লাস x, c এর পাওয়ার x প্লাস y। দেখো এটা পেলাম, এর পাওয়ার বেস এর পাওয়ার বেস আমরা ইকুয়ালস টু, এখান থেকে p আমরা কমন নিলাম, y স্কয়ার মাইনাস z স্কয়ার, z স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন দেখো সবাই কাটা যাচ্ছে, এটার সাথে এটা কাটা গেল, z এর সাথে z, x এর সাথে x, ওয়াও এটা 0 হয়ে গেল, 2 * 0। তাহলে log k y plus z z plus x এর পাওয়ার, এখন এটা ইকুয়ালস টু ফর এনি বেস log 1 0, তাহলে বেস কে 1, log কে বাদ, যে আমরা log কে বাদ দিয়ে দিব, তাহলে देयरफॉर এর পাওয়ার y plus z, b এর পাওয়ার z plus x, c এর পাওয়ার x plus y equals to 1, ডট না দিলে চলবে, এটাই সহজ। দেখো এটা আমাদের প্রুফ করতে বলছে এবং প্রুফটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? এরপরে চলো 2 এর 2 নাম্বার, 2 এর 2 নাম্বারটা করতে যাচ্ছি। 7 এর 2 তার ওভার 2, লাস্ট লাইনটা মুছিও না লাস্ট লাইনটা বুঝতেছি না, লেফট, হ্যাঁ 2 ওভার 2 লেফট, ঠিক আগের ম্যাথগুলোয় log k a y minus z, log k b z minus x, log k c x minus y equals to p, ঠিক আগেরটাই, মানে স্টেপ তো একই এবং আগেরটাই ধরে নিয়েছি আমরা, কিছুই বাদ রাখি নাই, একই স্টাইলে আমরা ধরে নিয়েছি। তো এখন চলো ঠিক আগের মতন আমরা কাজ করব, আগে যে স্টাইলে করেছি এখন একই। তাহলে ওকে, সো দেখো এই পার্ট ইকুয়ালস টু p, এই পার্ট ইকুয়ালস টু
পি, আবার এই থার্ড পার্ট ইকুয়ালস টু পি। এটা ইকুয়ালস টু পি যদি হয় তাহলে এটা x মাইনাস ওয়াই দিকে চলে যাবে, সরি ওয়াই মাইনাস জেড এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। এইটুকু একটু শর্ট করাচ্ছি আমি, log a কে ইকুয়ালস টু পি y মাইনাস জেড। খেয়াল কি করছো, এখন এর পাওয়ার কিন্তু এটা আছে, এর পাওয়ার y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এটা এর পাওয়ার। তো এর পাওয়ার যদি এটা থাকে, আপনি একটু দেখে নিন, হ্যাঁ ঠিক আছে এর পাওয়ার এটা, এর পাওয়ার যদি এটা থাকে তাহলে অবশ্যই এটা এখানে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই না করলে আমি পাওয়ার হিসেবে নিতে পারবো না তাকে, এই জন্য এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আর এখন চলো মাল্টিপ্লাই করলাম, আর y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার log of a to base k p y minus z y square yz plus z square ফর্মুলা পড়ে গেছে, a কিউব b কিউবের ফর্মুলা পড়ে গেছে, দেখো a কিউব b কিউবের ফর্মুলা পড়ে গেছে। তাহলে a কিউব b কিউবের ফর্মুলা পড়ে গেলে আমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা এখানে, আর এটাকে পাওয়ার হিসেবে নিয়ে যাব, কারণ এর পাওয়ার যদি এটা আছে তাহলে আমাকে পাওয়ার হিসেবে দিয়ে আসতে হবে তাকে। তাহলে আর log of k এর পাওয়ার এটা চলে যাবে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, আর p এখানে দেখো ফর্মুলা a কিউব b কিউবের ফর্মুলা, তাহলে y কিউব মাইনাস z কিউব, দেখো ইকুয়েশন 1, বুঝতে পেরেছো? এরপর আবার এখানে যাব আমরা, এটা ইকুয়ালস টু সেকেন্ড পার্ট ইকুয়ালস টু p, তাহলে এটা p এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে স log of b to base k equals to p এর সাথে মাল্টিপ্লাই, সরি p এর সাথে মাল্টিপ্লাই আছে z minus x, বাট এখানে b এর পাওয়ার আছে এটা, b এর পাওয়ার আছে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার। তাহলে অবশ্যই আমাদের এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না হলে b এর পাওয়ার পাবো না আমরা। b এর পাওয়ার হিসাবে দিতে হলে এটা দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আর চলো মাল্টিপ্লাইটা করি, z স্কয়ার zx x স্কয়ার log of b কে p of z minus x z স্কয়ার zx x স্কয়ার। দেখো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি আমরা, এখন মাল্টিপ্লাই যদি করে দিই এটা পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে আর log of b কে b এর পাওয়ার গেল কে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার, আর এখানে p এর সাথে থাকলো কি z কিউব মাইনাস x কিউব, দিস ইজ দ্য ইকুয়েশন 2, দেখো b এর পাওয়ার এটা হয়ে গেছে। এরপর আসো থার্ড পার্টে যাব আমরা, থার্ড পার্টে যে দেখো কি আছে, এটা ইকুয়ালস টু p, তাহলে স log of c to base k, log of c পড়তে কিভাবে জানো তো, রিড log of c to base k, log of c to base k, তাহলে এটা হলো p x minus y। এখন দেখো c এর পাওয়ার আছে আমাদের এটা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাহলে c এর পাওয়ার যদি এটা আনতে হয় তাহলে অবশ্যই এটাতে মাল্টিপ্লাই করতে হবে আমাদের এখানে, এটাতে মাল্টিপ্লাই করলে তখন এখানে ওটা চলে যাবে, c এর পাওয়ার হিসেবে চলে যাবে আমাদের। তাহলে আমরা মাল্টিপ্লাই করলাম আর x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার log of c to base k equals to p x minus y xy plus y square, এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি আমরা, দেখো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এত, ওখানে ফর্মুলা পড়ে গেছে, আর এটাকে আমরা পাওয়ার c পাওয়ার হিসেবে নিলাম। তাহলে আর log of base a log of c পাওয়ার কত হলো তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু p, এখানে আবার ফর্মুলা পড়ে গেছে x কিউব মাইনাস y কিউব, ইকুয়েশন 3। এখন আমাদের অ্যাড করতে হবে
1 2 3 আমরা অ্যাড করব তাহলে 1 এটা মনে হয় দেখতে পাচ্ছ কিনা জানি না 1 2 3 ওকে 1 প্লাস 2 প্লাস 3 আমরা অ্যাড করব এই যে অ্যাডিং ইকুয়েশন 1 2 and 3 আমরা উপরে লিখি এটা মুছে দিলাম স্পেস কম বুঝছো ডিজিটাল যুগে এসে এখন স্পেস কম হয়ে গেছে বোর্ডটা পুরোটা ইউজ করতে পারি না থার্ড 1/3 ইউজ করে না 2/3 তার বেশি এখন চলো ওকে তাহলে আমাদের কাজ হলো কি আমরা এগুলো একটু প্লাস করব ভালো বুঝা গেছে এখন চলো আমাদের কাজ হবে এবার অ্যাড করতেছি যেহেতু প্রথমে এটা লিখব তাহলে log of এর পর বেস কে আর এর পর হলো y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার এবার এখানে প্লাস log of b এর পর z স্কয়ার zx x স্কয়ার টু বেস কে প্লাস এখানে log of ওইটা এটা এ না কিন্তু এটা কে log of k সির পর xy log of c সির পর এত টু বেস কে এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে প্রথমে রাইট হ্যান্ড সাইডে লিখব p সহ কি y কিউব মাইনাস z কিউব প্লাস p z কিউব x কিউব minus x cube plus p x cube minus y cube এখন দুই দিক দিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব কার আসতেছে টাইম মনে শেষ হয়ে গেল নাকি আহা এখন চলো তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আর log of k এখন এগুলো সব নিয়ে নাও তাহলে এর পর যেটা মাল্টিপ্লাই লিখব এখন y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার ইনটু b এর পর z স্কয়ার zx x স্কয়ার ইনটু c এর পর xy y স্কয়ার নিলাম log of এত টু বেস কে যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে সব মাল্টিপ্লাই হবে এরপর এখান থেকে একটা p কমন নাও y কিউব মাইনাস z কিউব প্লাস z কিউব মাইনাস x কিউব প্লাস x কিউব মাইনাস y কিউব কাটা z কিউব x কিউব কাটা তাহলে এটা 0 হয়ে গেল এই লাইনটা আমি লিখতেছি না কিন্তু পরে দেয়ার পর দিয়ে লিখতেছি দেয়ার পর log of k এর পর y স্কয়ার yz z স্কয়ার b এর পর z স্কয়ার zx x স্কয়ার c এর পর xy y স্কয়ার ইকুয়ালস টু কত হবে পরে নিবেশ log 1 0 তাহলে এখন log k বাদ এবার হচ্ছে log k এখান থেকে log k ক্যান্সেল করে দাও তাহলে therefore অমিট করো তাহলে therefore এরপর y স্কয়ার yz z স্কয়ার b এর পর z স্কয়ার zx x স্কয়ার c এর পর equals to 1 proved showed দেখো বুঝতে পারছো কিনা টাইম মনে হয় আর পারমিট করতেছে না যেহেতু অন্য বাচ্চারা এসে নক করতেছে তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত 5টা বেজে গেছে স্যার